হাওয়া, তাদের অন্তর উড়ে যাওয়ার উপক্রম হবে। কাদের? জালেমদের। এরপরের আয়াতে আল্লাহ বলেন ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আপনি মানুষকে সতর্ক করেন, যেদিন তাদের উপরে আযাব আসবে সেদিন জালেমরা বলবে আল্লাহ আমাদেরকে আরেকটু সুযোগ দেন, আমরা আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদেরকে মানব। এখানে দুটি ব্যাখ্যা। জালেমরা মৃত্যুর সময় মৃত্যুর ভয়াবহতা, মৃত্যুর যন্ত্রণা দেখে আল্লাহকে বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন, দুনিয়াতে থাকি, আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের কথা মানব। এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন, দুনিয়াতে যাই, ভালো ভালো কাজ করব, আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের কথা মানব। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা কি কসম খেয়ে দুনিয়াতে বলো নাই তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো লয় নাই? তোমরা তো কত কিছু বলতা যে আমাদেরকে থামানোর মতো কেউ নাই, আমরা করোনার চেয়েও শক্তিশালী। কথার কথা বলতো কি আমাদের কোনো ক্ষয় নাই, আমাদের কোনো লয় নাই, এটা কি তোমরা বলতা না শপথ করে? এটা আল্লাহ জালেমদেরকে বলবে। জুলুম নফসের উপরে হয়, নাফরমানির মাধ্যমেও জুলুম হয়, আবার মানুষের উপর অত্যাচারের মাধ্যমেও জুলুম হয়। নফসের জুলুম যেমন মুসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে ঘুষি দিয়েছে, মরে গেছে, তখন তিনি বললেন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, ও আমার রব আমি নিজের উপর জুলুম করেছি, ফাগফিরলি, আমাকে মাফ করে দাও। ফাগফারা লা, আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছে। এটা কিন্তু নবুয়ত পাওয়ার আগের ঘটনা। রানী বিলকিস, সুলাইমান নবী তাওহীদের দাওয়াত দিয়েছে, রানী বিলকিস শেষমেশ স্বীকার করতে বাধ্য হয়েছে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। সূরা নামলের মধ্যে আল্লাহ বলেন, রানী বিলকিস বলতেছে আল্লাহ রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি নিজের উপর জুলুম করেছি, আমি সুলাইমান নবীর সাথে আমার রব, বিশ্বজগতের রব আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। নফসের উপরে জুলুম, আল্লাহর সীমারেখা অতিক্রম করা, এটাও জুলুম। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, যারা আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করে তারা জালেম। সূরা তালাকের 1 নম্বর আয়াত, 28 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা তালাক 1 নম্বর আয়াতে আল্লাহ তালাকের আলোচনা করে বলেন ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, এগুলা আল্লাহর সীমারেখা, আল্লাহর সীমারেখা যে অতিক্রম করে সে নিজের উপর জুলুম করে। আমরা প্রতিনিয়ত নিজেদের উপর অনেক জুলুম করি, এই জুলুম থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি পড়ব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এইভাবে আল্লাহর কাছে বলা। আর নামাজে যখন পড়বো খুব মনোযোগ দিয়ে পড়বো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নবী আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দেন, এটা আমি নামাজে পড়বো আর আমার নিজের উপর জুলুম হয়ে যায়, হুজুর আমি কি করব? নবীজি বললেন এটা পড়বা, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করেন, আমাকে দয়া করেন, আমাকে মাফ করে দেন। আশা করা যায় আল্লাহ মাফ করে দেন। এটা হলো নফসের উপর জুলুম। নফসের উপরে ভয়ঙ্কর দুইটা জুলুম হয়, একটা শিরিকের মাধ্যমে আর একটা রিয়ার মাধ্যমে। শিরিকের মাধ্যমে যে জুলুম যদি হয়, আল্লাহ না করেন ওই অবস্থায় মারা গেলে বাস পরকাল বরবাদ। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি শিরিক করো না, শিরিক মহা জুলুম। বলেন শিরিক মহা জুলুম। নফসের উপরে জুলুমের একটা মাধ্যম হলো শিরিক করা, এটা করেন না। আরেকটা জুলুম আছে যেটা আমরা প্রতিনিয়ত করে ফেলি বা হয়ে যায় কিন্তু জানি না, এটা যে জুলুম, রিয়া, লোক দেখানো ইবাদত করা, এটাও নফসের উপরে জুলুম। নবীজি রিয়াকে, লোক দেখানো ইবাদতকে ছোট শিরিক বলছে, বলি নাউজুবিল্লাহ। নবী এটাকে গোপন শিরিক বলছে। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন ওমা শিরকুস সারাইর, হুজুর গোপন শিরিক আবার কি জিনিস? নবীজি বললেন ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা বিন নাযরিন নাসি ইলাইহি। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজটা সুন্দর করে, খুব চেষ্টা করে নামাজ সুন্দর করে, এই নিয়তে যেন উত্তর পাড়ার মানুষগুলো আমাদের দেখা বলে মাশাআল্লাহ কত সুন্দর নামাজ। কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ সুন্দর করে, নবীজি বলেন রাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরিক। এটা কি গোপন? সূরা কাহফের শেষ আয়াত, একদম শেষ আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক আমল করে এবং ইবাদতে শিরিক না করে। মুফাসসিরিন কেরাম বলেন এই জায়গায় ইবাদতে শিরিক করার উদ্দেশ্য হলো রিয়া, লৌকিকতা। ইবাদতের মধ্যে যেন রিয়া না হয়, লৌকিকতা না হয়। ইবাদতের মধ্যে একটা শিরিক তো আল্লাহর ইবাদত করা, আবার মাখলুকের ইবাদত করা, যেটা গায়রুল্লাহর ইবাদত করা, এটা একটা শিরিক। মুফাসসিরিন কেরাম বলেন এখানে আরেকটা শিরিক হলো লোক দেখানো ইবাদত করা, এটাও শিরিক, এটা গোপন শিরিক। এই গোপন শিরিক যদি কেউ করে আল্লাহর সাথে এসে সাক্ষাৎ করতে পারবে না। তাহলে রবের সাথে সাক্ষাৎ যারা করতে চায় দুই শর্ত, নেক আমল করা, শিরিক মুক্ত ইবাদত করা। এটা সূরা কাহফের একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক এবং গোপন শিরিক, বড় শিরিক, গোপন শিরিক, ছোট শিরিক থেকে আল্লাহ হেফাজত করুন। এই হলো নফসের উপর জুলুম। আজকের যে আলোচনাটা জুলুম সম্পর্কে, এটার মনে করেন প্রথম একটা অংশ আমরা এখন জানলাম। প্রথম অংশটা আমরা জানলাম জালেমদের সম্পর্কে আল্লাহ গাফেল নন, অনবহিত নন, আল্লাহ সব জানেন তাদের সম্পর্কে। আজকের দ্বিতীয় আলোচনা, 2 নম্বর কথা। কিছু মানুষ আছে যারা মানবাধিকার স্লোগান দেয়। কি অধিকার? এটা সুন্দর, মানুষের অধিকার রক্ষা করা ভালো কথা, কিন্তু এই স্লোগান একদিক দিয়ে আবার এই মানুষগুলাই যারা এই স্লোগানগুলা ব্যাপকভাবে মানুষের মাঝে দেওয়ার পরে তারা এই ফিলিস্তিনের নিরীহ মানুষগুলাকে হত্যা করে, তাদের উপরে অস্ত্র চালায়, হেলিকপ্টার, রকেট, বিমান থেকে বোমা ফেলে তাদেরকে হত্যা করা, আর তাদের মুখে মানবাধিকার স্লোগানটা, এটা চূড়ান্ত ইতরামি ছাড়া কিছু। মানবাধিকার তো ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো কথা। ফিলিস্তিনে শিশুদেরকে মারা, এটা কোন মানবাধিকার? এটা জুলুম। বলেন এটা কি? সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, বিগাইরি নাফসিন, অন্য কোনো মানুষকে হত্যার মতো অপরাধ করে নাই, আও ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে এমন কোন অপরাধও করে নাই, অর্থাৎ নিরপরাধ কোন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কোন মানুষ যদি অপর মানুষের জীবন বাঁচায়, সে কেমন যেন সারা পৃথিবীর সবার জীবন রক্ষা করে। তাহলে 2 নম্বর কথা, মানবাধিকার স্লোগান দেওয়া আর শিশুদেরকে হত্যা করা, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা, এটা জুলুম করা, এটা নির্যাতন করা। একদিক দিয়ে জুলুম করা, নির্যাতন করা, হত্যা করা, আরেক দিক দিয়ে মানবাধিকার স্লোগান, এটা তাদের মুখে মানায় না।
আল্লাহ আমাদেরকে হত্যা জাতীয় ভয়ঙ্কর অপরাধ থেকে হেফাজত করেন। 3 নাম্বার কথা, জালেমরা যেন এটা মনে না করে আমি বেঁচে গেছি। বলেন কি বললাম 3 নাম্বার কথাটা? জালেমরা যেন এটা মনে না করে আমি বেঁচে গেছি। মানে জালেম জুলুম করে আর মনে করে কোথায় আমি তো ঠিকই আছি, 1 দিন 2 দিন 1 বছর 2 বছর এরকম চলতেছে, তো জালেম মনে করে না আমি ঠিকই আছি, তাহলে আমারে ধরে না কাল্লা, এরকম জালেম মনে করে। তো জালেম মনে করে আমি বেঁচে গেছি, কিন্তু কথাটা ঠিক না, তার মনে করাটা সঠিক না। সহিহ বুখারীর বর্ণনা 4686 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। নবীজি বলেন আল্লাহ তাআলা জালেমকে ঢিল দেয়, সুযোগ দেয়, ঢিল দেয়, ছেড়ে দেয়, হাত্তা ইযা আখাযাহু, যখন আল্লাহ ধরে ফেলে, লাম ইউফলিতহু, তখন আর ছাড় দেয় না। নবীজি আল্লাহর কোরআনের একটা আয়াত তখন তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও এমনই, যখন তিনি কোন জালেম সম্প্রদায়কে পাকড়াও করে, জালেম এলাকাকে পাকড়াও করে, তখন আপনার রবের পাকড়াও হয় বড় মজবুত। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ বলেন নিশ্চয়ই তার পাকড়াও আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন। তাহলে কঠিন পীড়াদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক আল্লাহর ধরা, এটা কঠিন যন্ত্রণাদায়ক, না কাউরে বলতে পারবে না সইতে পারবে। এক কথায় 16 বছর শেষ হয়ে যাবে। কয় কথা? এক কথা, বুঝতেও পারবে না, পরে আফসোস করবে, এমন আফসোস যে পীড়াদায়ক যন্ত্রণাদায়ক, না কাউরে বলতে পারবে, পরে আপনার কাছে ফোন দিবে, ফোন দিয়ে এটা সেটা বলবে, পুরা পাগলামির মতো আচরণ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে 3 নাম্বার, জালেম এই কথা যেন না ভাবে সে বেঁচে গেছে। 4 নাম্বার বলেন আমার সাথে, জালেমের বলেন 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তার প্রশংসা করা যাবে না। জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকা যাবে না, তার অনুরক্ত হওয়া যাবে না, যেটা অনেকের অভ্যাস। এই যে আমি বয়ান করতেছি, কালকে সকালে আপনাদের অনেকে বলবেন, হ্যাঁ হুজুরে যেটা বললো ওমকে কি কম করছে, আপনি বলবেন জালেমের ভালো কাজ দেখলেও তার প্রতি ঝুঁকা যাবে না, তার প্রশংসা করা যাবে না। সাথে সাথে দলিল দিয়ে দিবেন সূরা হুদ 113 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন, ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار। আল্লাহ তাআলা বলেন জালেমদের প্রতি অনুরক্ত হয়ো না, জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। জালেমের 2-4টা ভালো কাজ দেখলে তার প্রতি ঝুঁকে পড়বা না, তার অনুরক্ত হয়ে যাবা না, তার প্রশংসা করে তাকে প্রশংসায় ভাসিয়ে দিবা না। যদি জালেমের অনুরক্ত হও, আল্লাহ বলেন ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওয়া মালাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী তোমাদের নাই, ওলি নাই, অভিভাবক নাই। সুম্মা লা তুনসারুন, এরপর তোমাদেরকে সাহায্য করা হবে না। তাহলে 4টা কথা এই পর্যন্ত জানলাম। 1, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সব জানেন, অনবহিত নন। 2 নাম্বার, জালেম যেন এই কথা না ভাবে যে সে বেঁচে গেছে। 3 নম্বর, 2 নম্বর, মানবাধিকারের স্লোগান দিয়ে মানুষ হত্যা করা এটা জুলুম। 3 নম্বর, জালেম যেন এটা না ভাবে যে সে বেঁচে গিয়েছে। 4 নম্বর, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকা যাবে না, তার ভক্ত হওয়া যাবে না, তার অনুরক্ত হওয়া যাবে না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। কি হলো এখন? এবার আমরা মূল আলোচনায় 7টা কথা জানবো। বলেন কয়টা? 7টা। মূল আলোচনায় 7টা কথা জানার পরে ইনশাআল্লাহ সর্বশেষ আমরা জানবো জুলুমের পরিণতি। কি জানবো? তাহলে প্রথম অংশে গেল ভূমিকা, দ্বিতীয় অংশে যাবে মূল আলোচনা, তৃতীয় অংশে আসবে জুলুমের পরিণতি। আর আপনাদের আলোচ্য বিষয় কিন্তু জুলুমের পরিণতি। জুলুম সম্পর্কে এখন মূল 7টা কথা। 1 নম্বর, আল্লাহ তাআলা সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও তিনি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ তাআলা সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন,
ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, আমি জুলুম করা নিজের উপর হারাম করে নিলাম, আমি জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছি। তোমরা একে অপরের উপরও জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করবা না। সুন্দর একটা শিক্ষা আছে এই হাদিসের মধ্যে। খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন, মাখলুকও যেন একজন আরেকজনের উপর জুলুম না করে, এটাও আল্লাহ হারাম করে দিয়েছেন। জুলুম ছোট্ট একটা শব্দ, এটার বিষাক্ত অনেক ভয়ঙ্কর। ছোট্ট শব্দ জুলুম, এটার বিষাক্ততা অনেক ভয়ঙ্কর। এটার বিষাক্ততা কি অনেক ভয়ঙ্কর। তাহলে কি শিখলাম? খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন, মাখলুকের জন্য জুলুম খালেক কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এবার আল্লাহ তার ক্ষমতা আমাদের সামনে প্রকাশ করতেছে কিভাবে, দেখেন। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, ও আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিতাম। ঠিক তো? ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছেই হেদায়েত চাও, আমি হেদায়েত দিব। এই জন্য প্রতিদিন আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান, হেদায়েত দেখান। এই জন্য হেদায়েত দেখে আল্লাহর হাতে হেদায়েত। কেউ যদি বলে আল্লাহর হাতে হেদায়েত নাই, তাহলে এটা গোমরাহি কথা। এটা কি কথা? গোমরাহি কথা। এই কথায় কান দেওয়া যাবে না। সহিহ বুখারীর 3884 নম্বর হাদিস। চাচা আবু তালেবের মৃত্যুর উপস্থিত হয়ে গেছে। আন্না আবা তালিবিন হাদারাতুল ওয়াফাত, চাচা আবু তালেবের মৃত্যুর সময় এসে গেছে। দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চাচার কাছে প্রবেশ করছে। ওয়া ইনদাহু আবু জাহলিন, পাশে আবু জাহেল বসা। নবীজি যখন দেখতেছেন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ নবী বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আপনার এই বলাটা আমি তাওহীদের বাক্য হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রমাণ পেশ করব। আমি প্রমাণ পেশ করব আমার কাকা মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহ, এটা আমি বলবো। তো পাশে আবু জাহেল এগুলা বসাতো, বলতেছে, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, কিন্তু আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি মানুষ বলবে ছি ছি, ভাতিজার ধর্ম গ্রহণ করলো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিল, এটা কোনো কথা? ইখতারতুন নার আলাল আর, ভাতিজা আমি আগুন গ্রহণ করলাম, কিন্তু আমি সম্মান বিসর্জন দিতে পারবো না। মানুষ আমারে ছি ছি করবে, এটা আমি শুনতে পারবো না। আচ্ছা হ্যাঁ, কি মরার পরে শুনবো এটা? বলতেছে আমি এটা পারবো না, আমি আগুনে জ্বলবো, কিন্তু আমি সম্মান বিসর্জন দিতে পারবো না। নবীজি খুব কষ্ট পাইলেন। চাচাকে লক্ষ্য করে বললেন, লা আস্তাগফিরুন্না লাকা মা লাম উনহা আন, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ আমাকে নিষেধ করা না হবে। ক্ষমা প্রার্থনা শুরু করছে, আল্লাহ চাচারে মাফ করে দেন। চাচা কি মুমিন না বেঈমান? বলতেছে আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, কোন নবীর জন্য, কোন ঈমানদারদের জন্য জায়েজ নাই, বৈধ নাই, উচিত না যে তারা কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও সে নিকটাত্মীয় হয়। হাবিব আবু তালেব আপনার নিকটাত্মীয়, কিন্তু মুশরিক, আপনি ইস্তেগফার করবেন না, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি। আল্লাহ নিষেধ করে দিয়েছে। নবীজি খুব কষ্ট পাইতেছে, চাচা অনেক আদর করতে নবীজির এই চাচা। কোরআনের সূরা কসসের আরেকটা আয়াত নিয়ে জিবরিল আমিন আসার পরে বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। তাহলে হেদায়েত দেখে আল্লাহ বলেন, হে আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিতাম, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি তোমাদেরকে না খাওয়াই। ঠিক তো? ফাস্তাত'ইমুনি উত'ইমকুম, আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ থাকতা, আমি যদি পোশাক না পরাইতাম। ফাস্তাকসুনি, আমার কাছে পোশাক চাও, আকসুকুম, আমি তোমাদেরকে পোশাক পরায়া দিব। তাহলে বলেন হেদায়েত দেখে খাওয়ায় কে?
পোশাক পরায় কে? এবার আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ। এ আমার বান্দারা, তোমরা দিনে গুনাহ করো, রাতে গুনাহ করো, আর আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেই। অতএব ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ। আল্লাহ বলেন আদম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবাই যদি সবচেয়ে ভালো মানুষের অন্তরটা যেমন মুত্তাকি মানুষ, সবাই যদি আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যায়, আমার রাজত্ব একটুও বাড়বে না। এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। হে আমার বান্দারা, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবাই যদি খারাপ মানুষ হয়ে যায়, আমার রাজত্ব একটুও কমবে না। তাহলে দেখেন, সারা দুনিয়ার সবাই ভালো, আল্লাহ বলে আমার রাজত্ব একটুও বাড়বে না। ভালো হইছো তোমাদের লাভ। সারা দুনিয়ার সবাই খারাপ, আল্লাহ বলেন আমার রাজত্ব একটুও কমবে না, খারাপ হবা তোমাদের লস। এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ। সারা পৃথিবীর জিন ইনসান আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই একটা মাঠের মধ্যে দাঁড়ানোর পর ফাসালুনি, আমার কাছে যদি চায়, আ'তাইতু কুল্লা ইনসানিন মাসআলা, আমি আল্লাহ এক সময় একই মুহূর্তে সবাইকে দিতে সক্ষম। সারা পৃথিবীর সবাই একসাথে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এটা দেন, ওটা দেন, কেউ গাড়ি, কেউ বাড়ি ইত্যাদি এইভাবে চেয়েছেন। আল্লাহ বলেন আমি সকলের চাহিদা একই সাথে একই মুহূর্তে পূরণ করতে সক্ষম। এখন মনে করেন সবাই চাইছি, মনে করে নেন যে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই আমরা চেয়েছি, আল্লাহ বলেন তখন তোমাদের মাথায় আসতে পারে আল্লাহ না জানি কি পরিমাণ দিয়ে ফেলছে। এবার আল্লাহ তাআলা বললেন মা নাকাসা মিন মুলকি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। আমরা মনে করেন আমরা সমুদ্রে একটা সুই ঢুকাবো, সুইটা সমুদ্র থেকে উঠাইলাম, উঠানোর পর সুইয়ের মাথার দিকে তাকায় দেখি 1 কেজি পানি আসছে। কতটুকু? 1 ফোঁটা তো বড়, ফোঁটা তো মোটামুটি বড়, একদম সামান্য। আল্লাহ বলেন সুইয়ের মাথায় যা দেখতেছো উঠানোর পর সারা পৃথিবীর সবার চাহিদা একসাথে পূরণ করলে মনে করো কতটুকু দিলাম, আর গোটা মহা সমুদ্র এখনো আমার কাছে দিলাম। আল্লাহ কি বুঝাইতে চায়? এত ক্ষমতা আমার, তা আমি নিজের উপর জুলুম করা হারাম করে দিলাম। তোমরা আপোষের মধ্যে জুলুম করবা না। তোমরা এক এলাকার দায়িত্ব দিলে, কালকে তুমি মাশাআল্লাহ ভালো ছিলে, আজকে তোমার পুরো চেহারা চেঞ্জ। ঘটনা কি? ঘটনা আপনি এমন করেন কেন? পাওয়ারে আছে, ছোট্ট একটা দায়িত্ব পেয়েছে একদম। এই মনে করেন আপনাদের এই প্যান্ডেলটা যতটুকু এতটুকু অংশের একটা দায়িত্ব পেয়েছে। আরে ভাই এমন করেন, আপনি কালকে তো ভালো ছিলেন, বুঝছ না এটার দায়িত্ব আমার, মানে পুরাই পাওয়া। এই জন্য একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি মহব্বতের সাথে, জিন্দেগিতে কখনো মাজলুম হলেও জালেম হয় না। মানে কখনো যদি এরকম হয় যে মাজলুম হয়েছে, হয়ে জালেম হয় না। কখনো নিজে ঠকে যায়, আরেকজনে ঠকায় না। জীবনে কখনো মাজলুম আপনি হয়ে গেছেন, যা হুজুর আমার এরকম জুলুম করছে, কিছু সময় আপনি একটু মাজলুম হয়, কখনো জালেম হয় না। আপনারা যদি কেউ ঠকায়ও দেয়, আপনি মেনে, আচ্ছা তুমি আমার ঠকাইছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাউরে ঠকায়। তো বলছিলাম জিন্দেগিতে কখনো যদি মাজলুম হন, জালেম হয়, একটু সময়ের জন্য জালেম হবে না। তো আল্লাহ বলেন আমার এত ক্ষমতা তোমাদের সামনে বর্ণনা করলাম, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমাদের উপর হারাম করে দিলাম, তোমরা জুলুম করবে না। এই হলো মূল আলোচনার 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। 2 নম্বর শিরোনামটা হবে জুলুম করা আল্লাহ নিষেধ করেছেন। বলেন জুলুম করা আল্লাহ। সূরা নাহলের 90 নম্বর আয়াতটা এখন আমরা শুনবো। এই আয়াত থেকে মোট 6টা বিষয় শিখবো। বলেন তো প্রিয় ভাইয়েরা কয়টা? বলেন 3টি আদেশ, 3টি নিষেধ। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ 3টি হুকুম করেছেন, 3টি নিষেধ করেছেন। এটা প্রতি জুমায় আপনারা শুনেন। খতিব সাহেব শেষের খুতবায় বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। নিশ্চয় আল্লাহ আদেশ করেন বিল আদলি, ইনসাফের 1 নম্বর আদেশ। 2 নম্বর ওয়াল ইহসান, পরোপকারের। 3 নম্বর
ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন 1 নাম্বার। আল্লাহ তাআলা ইনসাফের আদেশ করেন 2 নাম্বার, পরোপকারের 3 নাম্বার, নিকটাত্মীয়দেরকে দেওয়ার জন্য আদেশ করেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয়, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আল্লাহ তাআলা নিষেধ করেন অশ্লীলতা থেকে, ওয়াল মুনকারি অপছন্দনীয় কাজকর্ম থেকে, ওয়াল বাগয়ি সীমা লঙ্ঘন করা থেকে, জুলুম করা থেকে আল্লাহ নিষেধ করেন। ইয়াইজুকুম, আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ, এই যে বলতেছি ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এখন আপনি ওয়াজ শুনলেন, এই যে ওয়াজটা আল্লাহ করছে আপনাদেরকে, আমি মুখ দিয়ে নবীর ওয়ারিস হিসাবে বলে দিলাম, তো শুনলেন, তো আল্লাহ বলেন শুনলে হবে না, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। কি উপদেশ? আমার এই 3টা হুকুম মানবা, তুমি ইনসাফ করবা, তুমি পরোপকার করবা, পরের উপকার করবা, তুমি নিকটাত্মীয়দের হক আদায় করবা, তুমি অশ্লীল কাজ করবা না, তুমি অপছন্দনীয় কাজ করবা না, তুমি জুলুম করবা না। তো আল্লাহ বলেন এই ওয়াজগুলো আমি আল্লাহ তোমাদেরকে করলাম, তোমরা যাতে উপদেশ গ্রহণ করো। তো সীমা লঙ্ঘন করা নিষেধ, এই ওয়াজটা কে করছে? আল্লাহ করতেছে। তাহলে দেখেন, আল্লাহ জুলুম করতে নিষেধ করার ওয়াজ আল্লাহ করে, এই কাজগুলোও করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 3 নাম্বার বলেন, অতীতের বহু সম্প্রদায়কে জুলুম করার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। বর্তমানে কেউ যদি জুলুম করার নিয়ত করে, তারা যেন মনে রাখে আগের জালেমের পরিণতির চেয়ে বর্তমান জালেমের পরিণতি আরো খারাপ হবে। আপনি যদি শিক্ষা না দেন যে জালেমের পরিণতি কি হয়েছে, এরপরে যদি নিয়ত করেন এখন আমি জুলুম করা শুরু করবো, আপনি ভাইবেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, বরং আগের চেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে। সাবধান, জুলুমের নিয়ত করেন, আল্লাহ হেফাজত। তাহলে 3 নাম্বার শিরোনাম, অতীতের বহু জাতিকে আল্লাহ জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছে। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছে। বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছে। কি করেছে বলেন তো? জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে রাসূলগণ নিদর্শন নিয়ে এসেছে, স্পষ্ট নিদর্শন। শোনো, আমি আল্লাহর রাসূল, আমি সত্যি কথা তোমাদেরকে বলতেছি। আল্লাহ বলেন রাসূলদের কথা তারা শুনে নাই। ওমা কানু লিউমিনু, তারা ঈমান আনার ছিল না, এজন্য ঈমান আনে নাই। আল্লাহ বলেন কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন, এইভাবে আমি অপরাধী সম্প্রদায়ের বিচার করি, এইভাবে আমি অপরাধী সম্প্রদায়দেরকে হিসাব দিয়ে থাকি। তা আল্লাহ বললেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, তারা জুলুম করেছে, এই কারণে তাদেরকে ধ্বংস করেছি। এই জন্য প্রিয় ভাইয়ারা, জালেম না হওয়া, আল্লাহ জালেম হওয়া থেকে আমাদেরকে হেফাজত করে। 4 নাম্বার, আল্লাহ বলেন জালেমরা সফল হবে না। এটা হলো শিরোনাম, 4 নাম্বার শিরোনামটা। এবার একটু বলেন জালেম কিছু সময়ের জন্য নিজের উপকারিতা দেখলেও, সফলতা দেখলেও চূড়ান্ত পরিণতি ব্যর্থতা। জালেম কিছু সফলতা দেখবে, মনে করবে যে আমি সফল, চূড়ান্ত পরিণতি কি হবে? ব্যর্থতা। দলিল সূরা আনআমের 135 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আর আমিও আমার কাজ করতে থাকি। আর মানে তোমরা যেই অপরাধ করতেছো করতে থাকো, আমিও আমার কাজ করতে থাকি। ফাসাউফা তা'লামুন, ও চিরেই জানতে পারবা, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, পরের জামানায় পরবর্তী যে একটা জগৎ হবে, ওই জগতের মধ্যে পরিণতি কার হবে তোমরা জানতে পারবা। মনে রাখবা, ভালো কাজ যে করবে তার পরিণতি হবে শুভ পরিণতি, আর যারা খারাপ কাজ করবে তার হবে অশুভ পরিণতি। আল্লাহ বলেন ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কার জন্য হবে আখিরাতের পরিণতি। শেষে বলে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা সফল হয় না। বলেন জালেমরা সফল হয় না।
এটা জালেমের চূড়ান্ত পরিণতি, সে ব্যর্থ হবে। 5 নাম্বার শিরোনাম, বলেন অচিরেই জালেম জানতে পারবে তার আসল ঠিকানা। কি বলছি বলেন তো? অচিরেই জালেম জানতে পারবে, আবার অচিরেই জালেম জানতে পারবে, এটা 5 নাম্বার আলোচনা। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুনকালাবিন ইয়ানকালিবুন। ওয়াসায়ালামুল লাযীনা যালামু, জালেমরা অচিরেই জানতে পারবে। ওয়াসায়ালামুল লাযীনা যালামু, জালেমরা অচিরেই জানতে পারবে। আইয়ামুনকালাবিন, কোন প্রত্যাবর্তন স্থলে। ইয়ানকালিবুন, সে প্রত্যাবর্তন করবে। আইয়ামুনকালাবিন অর্থ কোন প্রত্যাবর্তন স্থলে, ইয়ানকালিবুন সে প্রত্যাবর্তন করবে। এটা জালেমরা অচিরেই জানতে পারবে। কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে, এটা জালেমরা অচিরেই জানতে পারবে। 6 নম্বর আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। বলেন মাজলুমের দোয়া বিলম্বে হলেও কবুল হয়। আবার মাজলুমের দোয়া বিলম্বে হলেও কবুল হয়। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598। قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। মুখস্থ করি, কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না? 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ যদি বাঁচায় রাখে, রমজান যদি পেয়ে যান, ইফতার সামনে রাখা দোয়া করবেন। আল্লাহ কেন ফেরত দেয় না? সামনে ইফতার, মনটা চাইতেছে পানিটা খাইছে, খান না। মনটা চাইতেছে শরবতটা খাইতেছেন, মনটা চাইতেছে মুড়িটা মুখে দিয়ে দিই, আপনি দেন না। এটাই তো রব গর্ব করে, আমার বান্দার সামনে কি পরিমাণ ওর মন চাইতেছে এখন খাইতে, পান করতে, ওর আহার করতে মন চাইতেছে, কিন্তু আমি রব হুকুম করি না বলে ও খায় না। এই টাইমে দোয়াটা করলে আল্লাহ দোয়াটা ফেরত দেয়। ও খায় না কেন? কারণ আমি আল্লাহ নিষেধ করছি তাই খায় না। ওর সামনে কিন্তু সব খানা, সবগুলো খানা। ইফতারের আগে মাশাআল্লাহ সবাই কত আইটেম নিয়ে বসেন, তরমুজ, আপেল, কমলা, আঙ্গুর, কত কিছু নিয়ে বসেন। কি মনে হয় বলেন তো ইফতারের আগে আমি একা সব খাবো? এইটাই কিন্তু আপনার মনে আসলে কিন্তু বেশি খাইতে পারবেন না। এরকম মনে হয় যে সব খেয়ে ফেলবেন। আল্লাহ তাআলা তো দেখে যে আমার বান্দা, আপনি একটু চিন্তা করেন, এই জায়গাটা চিন্তা করলে বুঝবেন বান্দার সামনে ডিলিশাস, আকর্ষণীয়, লোভনীয় সব খাদ্যগুলো আছে, খায় না কেন? আমার রব বলে নাই তাই আমি খাবো না। একটু পরে সূর্য ডুববে, রবের হুকুম আসবে, তখন আমি খাবো। এই জন্য আল্লাহ বলছেন সব আমলের প্রতিদান ফেরেশতা দিয়ে আমি লেখাই, রোজার প্রতিদান বাস এটা আমার জন্য, আমি প্রতিদান দিই। কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না? 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। ইফতারের আগে যে দোয়াটা করে ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। কি শাসক? আহারে আমাদের কপালে আছে নি? বলেন আছে না? বলেন ইনশাআল্লাহ। কথা শুনতেন, বলেন আল্লাহ আমাদের দেশে একজন পুরুষ ন্যায়পরায়ণ শাসক দিয়ে দেন। এটা বলবেন না, পুরুষ কয়ে নিন, বলবেন পুরুষ ন্যায়পরায়ণ শাসক, এরকম বলবেন। বলেন সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? এই 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসকের মৌলিক 4টা কাজের কথা আলোচনা করছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ এই 4টা মৌলিক গুণ সম্পন্ন একজন পুরুষ রাষ্ট্রনায়ক আপনি আমাদেরকে দিয়ে দেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না? 3 ব্যক্তি। 1 নাম্বার রোজাদার, 2 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম। মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ মেঘমালার উপরে উঠায় নেয়। মাজলুমের দোয়াটা মেঘের উপরে আল্লাহ উঠায় নেয়। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, মেঘের উপর মাজলুমের দোয়া উঠিয়ে নেওয়ার পর আসমানের সবগুলা দরজা আল্লাহ খুলে দেয়। এরপর আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, ও মাজলুম আমার ইজ্জতের শপথ
আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ বলেন, ও মাজলুম, আমার ইজ্জতের শপথ, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব, ওয়ালাউ বাদা হিন, বিলম্বে হলেও। সুবহানাল্লাহ। কি বললেন? বিলম্বে হলেও আমি তোমাকে সাহায্য করবো। কারণ আমি জালেমকে সুযোগ দেই, কর 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 কর, মাজলুম একটু অপেক্ষা করো, আমি তোমাকে সাহায্য করবো, বিলম্বে হলো আমি তোমাকে সাহায্য করবো। তাহলে মাজলুমের দোয়া বিলম্বে হলেও কবুল হয়, আল্লাহ সাহায্য করে দেন। 7 নাম্বার, বলেন যারা দায়িত্বশীল হবে, বলেন গ্রামের, ওয়ার্ডের, থানার, জেলার, বিভাগের, রাষ্ট্রের, তারা যেন মাজলুমের বদদোয়া থেকে বাঁচে, এই হুকুম স্বয়ং নবীজি করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করছেন, সমস্ত দায়িত্বশীলদেরকে হুকুম করছেন মাজলুমের বদদোয়া থেকে বাঁচার জন্য। তাহলে 7 নাম্বার শিরোনামটা ছোট্টভাবে মনে রাখবেন, সমস্ত দায়িত্বশীলদের মাজলুমের বদদোয়া থেকে বাঁচার হুকুম স্বয়ং নবীজি করছেন। সমস্ত দায়িত্বশীলদেরকে মাজলুমের বদদোয়া থেকে বাঁচার হুকুম স্বয়ং নবীজি করেছেন। তাহলে দায়িত্বশীলদেরকে একটু বলে দিতে পারবেন না কথাটা? মনে করেন যারা দায়িত্ব নিতে চাইতেছে সামনের দিকে বুঝাই দিবেন, ভাইয়া একটু লেখা রাখেন যে আপনি মাজলুমের বদদোয়া থেকে বাঁচবেন, এটা একটু লেখা রাখেন। সহিহ বুখারীর বর্ণনা 1486-1496 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে গভর্নর বানিয়ে পাঠাইতেছে এক এলাকায়। যাওয়ার সময় বললেন, শোনো, তুমি প্রথমে যাওয়ার পর তাদেরকে দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা। ফাইনহুম আতাউ লাকা বিযালিকা, তারা যদি তোমার প্রথম দাওয়াতটা মেনে নেয়, তারপর তাদেরকে বলবা আল্লাহ তাআলা তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটাও যদি তারা মেনে নেয়, তখন বলবা আল্লাহ তাআলা তাদের উপর যাকাত ফরজ করেছেন। এটাও যদি তারা মেনে নেয়, এরপর তাদেরকে বলবা ধনী মানুষের যাকাতগুলা গরীব মানুষকে দেওয়া হবে। এটা বুঝে নবীজি বলেন, আমার সাহাবী ভালো করে শোনো, তুমি দায়িত্ব পাওয়ার পর তোমার মধ্যে যেন জুলুমের স্বভাব না আসে, সাবধান। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। নবী তার দায়িত্বশীল সাহাবীকে বললেন, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তাহলে মাজলুমের বদদোয়া থেকে বাঁচতে হবে, মনে থাকবে নি ভাই? তো ছোটখাটো দায়িত্ব পাইলেও জালেম হয় না। আপনি দোকানের ম্যানেজার, কারণ আপনি ম্যানেজার বইলা আরো 4 জন শ্রমিক আছে, আপনার ভাব সাব দেখে পুরো অবস্থা খারাপ। কেন? আপনি ম্যানেজার হয়েছেন দিকে ঠিক আছে, শাসন করবেন, এর মানে তো এই না গালি গালি দেওয়া শুরু করলেন, এই সেই। মানে মোট কথা আপনি তো বুঝবেন কোনটা জুলুম, জুলুম করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এ হলো মূল 7টা আলোচনা। এখন আমরা জানবো জুলুমের পরিণতি কি। জানবো আজকের সর্বশেষ আলোচনা, একটু শুনেন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। জুলুমের পরিণতি কি? 1 নাম্বার পরিণতি, আমার সাথে একটু বলেন, মনে থাকবে, বলেন জালেম জুলুম করার কারণে তার জন্য বরাদ্দকৃত হালাল রিজিক, সেই রিজিক থেকে সে বঞ্চিত হয়। জালেম সে তো আল্লাহর বান্দা, তো তার জন্য তো এটা বরাদ্দকৃত রিজিক ছিল হালাল, এটা থেকে সে বঞ্চিত হয়। তুই জালেম, যেমনি মন চাচ্ছে। তো এটা আমরা শিখবো। এটা শিখলে আমরা এক কাজ করি, আমরা 4টা অপরাধের কথা জানবো এখন, যে 4 অপরাধের কারণে রিজিক থেকে বঞ্চিত হওয়া লাগে। কয় অপরাধ? 4 অপরাধের কারণে আপনার জন্য বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হবে। যদিও আমাদের আলোচ্য বিষয় শুধু জুলুম, এই জুলুমের সাথে আরো 3টা অপরাধের কথা জেনে নিই, যেহেতু আয়াতে 4টার কথা। কি বলেন, বলবো বাকি 3টা? এই 4টা অপরাধের কারণে হালাল রিজিক থেকে, বরাদ্দকৃত রিজিক থেকে বঞ্চিত হওয়া লাগে। আল্লাহ তাআলা সূরা নিসার 160-161 নম্বর আয়াতে এই 4 অপরাধের কথা বলছেন। অপরাধটা আগে আমার সাথে একটু বলেন, পরে আয়াতটা বলি। বলেন জুলুম। আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদের অর্থ গ্রহণ করা, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, এই 4 অপরাধ। জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদের অর্থ গ্রহণ করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। সুদ চিনেননি, শুনছেননি কোনোদিন? সুদের কথা শুনছেন? সুদের ওয়াজ হয়ে গেছে, হুজুর করছে। মাদক না, জুয়া, মাদক জুয়ার কথা, সুদ কাউরে দেওয়া হয় না। তো সুদ, এটাও আপনার খারাপ, এটাও গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 160-161 নম্বর আয়াত, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদলুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। আল্লাহ বলেন ইহুদীদের জুলুম করার কারণে
ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেওয়ার কারণে, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদহু আনহু, সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে সুদ গ্রহণ করার কারণে, ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে কি করলাম? আল্লাহ বলেন হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি আল্লাহ তাদের উপর হারাম করে দিলাম তাইয়্যিবাতিন, পবিত্র খাদ্য, উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল ছিল, এই হালাল খাদ্য আমি আল্লাহ হারাম করে দিলাম। খুব সতর্ক, খুব সাবধান, এই চার অপরাধে যায় না, এর মধ্যে একটা হলো জুলুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 2 নম্বর পরিণতি, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। সহিহ বুখারী 2447 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامه, জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে উঠবে। 3 নম্বর, দুনিয়াতে যারা মানুষের উপর অন্যায়ভাবে শাস্তি প্রয়োগ করে, যেমন আপনি একজনের সূর্যের দিকে দাঁড় করায় রাখলেন, তাকায় দিয়েছে, অপরাধ কি? কোনো অপরাধ নাই, এমনি খাড় করায় রাখছে, এই যে অপরাধ করলো। একটা মানুষকে নিরপরাধ আপনি ধরে নিয়ে গেলেন কোথাও, নিয়ে তারে আন্তাজি মারতেছেন ইচ্ছা মতো, নিরপরাধ। এই নিরপরাধ মানুষটাকে যে আপনি মারলেন, সহিহ মুসলিমের 2613 নম্বর হাদিস। তো 3 নম্বর জুলুমের পরিণতি, দুনিয়াতে যে কাউকে অন্যায়ভাবে শাস্তি দিবে, আল্লাহ কিয়ামতের মাঠে ওকে কঠিন শাস্তি দিবে। قال رسول الله صلى الله عليه وسلم ان الله يعذب الذين يعذبون في الدنيا, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন যারা দুনিয়ার মধ্যে মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেয়। আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে যারা মানুষকে দুনিয়াতে অন্যায়ভাবে কঠিন শাস্তি দেয়। এই হলো 3 নম্বর পরিণতি। 4 নাম্বারটা বলতে হবে আমার সাথে, বলেন। জুলুম করে কেউ যদি 1 বিঘত পরিমাণ সম্পদ আত্মসাৎ করে, 1 বিঘত জমির আর কি আপনি আত্মসাৎ করছেন, জুলুম করে 1 বিঘত, শুধু 1 বিঘত, বলেন কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে জুলুম করে 1 বিঘত সম্পদ, ভয়াবহ পরিণতি হবে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া। দাও, তোমার কত জমিন লাগবে, দাও, আল্লাহ দিয়ে দিবে, দাও। সহিহ বুখারী 2453 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الارض تبقه يوم القيامه من 7 ارضنا, কোন ব্যক্তি যদি দুনিয়াতে কারো 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। 5 নাম্বার, বলেন জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব, জালেম সবচেয়ে। 4 নাম্বারটা ছিল 1 বিঘত জমিনও কিন্তু আত্মসাৎ করে না। এই আইল ছিল আগে এত বড়, 2 জমিনের মাঝখানে আইল ছিলেন তো, এত বড় ছিল। ডান পাশের জমিনের মালিক হলো হাজী সাহেব, আর বাম পাশেরটা হলো মনে করেন কাজী সাহেব, যে কোনো একজন। এই মোটা আইল ছিল, সুবহানাল্লাহ। হইতে 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 এখন এরকম হয়ে গেছে, এরকম হয়ে। আরে ঘটনা কিরকম হইলো? খুব সতর্ক, খুব সাবধান, খবর আছে। আপনারা বলেন ওটা কেমনি হয়েছে? আমরা এটা বলছি হয়তো ওনার ক্ষেত্রে, না হয় ওনার ক্ষেত্রে, কি একজনের জমিনই তো আছে। খুব সাবধান, আল্লাহ ধরবে। ভাই এখনো সুযোগ আছে, ওই পরিমাণ আত্মসাৎ করলে টাকা দিয়ে দেন হিসাব করে, আর না হয় জমিন ফেরত দিয়ে দেন। তো 5 নাম্বার, জালেম সবচেয়ে কি হবে? নিঃস্ব হবে। সহিহ মুসলিম 2581 নম্বর হাদিস, 2581। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس, নবীজি বললেন তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, হুজুর যার স্বর্ণ রূপা নাই, যার টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, সেই হলো নিঃস্ব। নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব এই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে, যাকাত নিয়ে, আর বড় বড় আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে, সালাত নিয়ে উপস্থিত হবে, সিয়াম নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নবী বলেন ইয়াতি ওয়া কদ শাতামা হাদা ওয়া কদাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা। নবী বলেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর মাজলুমরা তার পাশে আইসা দাঁড়াবে, দাঁড়ানোর পর বলবে, নবীজি বলেন ওয়া কদ শাতামা হাদা, একজনের সে দুনিয়াতে গালি দিছে, ওয়া কযাফা হাদা, আরেকজনের উপর ঢিল ছুঁড়ে মারছে, ওয়া সাফাকা দামা হাদা, আরেকজনের রক্তপাত ঘটাইছে, ওয়া আকালা মালা হাদা, অন্যায়ভাবে আরেকজনের সম্পদ ভক্ষণ করছে। আপনি দেখছেন উনি নামাজ, উনি কি ফোন দিয়া সব কাজ করে? হ্যাঁ ঠিক আছে তো, কাজ হয়েছে তো, হ্যাঁ ঠিক আছে, 50,000 নিয়ে মিস করে দিন, আচ্ছা রাখলাম, ফোন রাখলাম। আল্লাহ
মক্কায় গেছে, যাওয়ার পর বললো তো ওই জমিটা পাইছোস? হ্যাঁ। ঝামেলা করে নাই তো মুখে? না। আরে স্যার কেমনে ঝামেলা করবো, আমরা যা করার করছি। আচ্ছা ঠিক আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক না। মাঝে মাঝে কন্যা ডায়লগ দিয়ে মুখে তাহাজ্জুদ করে, আমরা কই পড়ে কথার কথা মনে করেন, বললেন যে তাহাজ্জুদ করে, তো আমিও বলি পরে, তো কি হয়েছে এখন? ঠিক আছে, কি করবো, এটা করবো। তাহাজ্জুদ তো পড়ছে, তো এটাই হাদিস 2581 মুসলিম শরীফের, নবীজি বলতেছেন তো কি হয়েছে, তুমি আমলের পাহাড় নিয়ে আসছো, মাজলুম হিসাব থাকবে না কি পরিমাণ মাজলুম আসবে। ফায়াতাহাদা মিন হাসানাতিহি, মাজলুম বলবে আল্লাহ বিচার চাই, আল্লাহ বলবে দিয়ে দাও। কি দিমু আল্লাহ, টাকা পয়সা তো এখানে আনি নাই, কি আমল না আনছো, প্রচুর 36 বার হজ করছো, দাও দিয়ে দাও, দিয়ে দিবে একজন। আরেকজন বলবে আমাকে গালি দিছে, আরেকজন বলবে আমার রক্তপাত ঘটাইছে, আল্লাহ বলবে দিয়ে দাও। ফায়াতাহাদা মিন হাসানাতি, তারে আরো কিছু নেক আমল দিবে। আরেকজনের উপর অত্যাচার করছে, তার সম্পদ দখল করছে, ফায়াতাহাদা মিন হাসানাতি, তাকে দিয়ে দেওয়া হবে। দিতে দিতে তার, নবীজি বলেন না, তার নেক আমলগুলো শেষ হয়ে গেছে, কিন্তু মাজলুমের সংখ্যা এখনো শেষ হয় না। মাজলুমরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম, আমাদেরটা কোথায়? এবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে মাজলুমরা দুনিয়াতে যারা যারা গুনাহ করছে তাদের গুনাহগুলা নাও, উকিজামিন খাতায়াহুম, ওই গুনাহগুলা নিয়ে জালেমকে দাও। জালেমকে গুনাহগুলা দিয়ে নবীজি বলেন সুম্মা তুরিহা ফিন্নার, আমলের পাহাড় নিয়ে জালেম কিয়ামতের ময়দানে গিয়েছিল। নবীজি বলেন এবার গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। নবী বলেন এই হলো আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, এই হলো সবচেয়ে নিঃস্ব। তাহলে জালেম কিয়ামতের মাঠে সবচেয়ে নিঃস্ব। 6 নাম্বার সর্বশেষ কথা, জুলুমের শেষ পরিণতিটা বলেন, জালেমের আযাব হালকা করা হবে না। কি করা হবে না? হালকা করা হয়, মারতে থাকবে। সূরা নাহল 85 নম্বর আয়াত, সূরাতুন নাহল 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম, জালেমরা যখন আযাব দেখবে, ফালা ইউখাফফাফু আনহুম, আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। মোট কয়টা কথা জানলাম? 17টা। কয়টা? ভূমিকায় 4টা, মূল আলোচনায় 7টা, 11টা, শেষ পরিণতি জানলাম 6টা। 11 আর 6 কত হয়? 17। বাস, আলোচনা শেষ। এবার 4টা কথা আমার সাথে বলেন। বলেন, জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না। 4 নাম্বার, 2-4টা ভালো কাজ দেখে বলেন, জালেমের প্রতি ঝুঁকে পড়ব না। মনে থাকবেন এই 4টা কথা? জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, 2-4টা ভালো কাজ দেখা জালেমের প্রতি ঝুঁকে পড়ব না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল ছোট খাটো বড় যে কোনো দায়িত্ব পাইলে জালেম যেন না হই। আর মাঝখানে একটা দামি কথা বলছিলাম, আমি আপনি আমরা সবাই জিন্দেগিতে যদি আমরা মাজলুম হয়েও যাই কিছু সময়ের জন্য, জালেম যেন না হই। জিন্দেগিতে কখনো যদি আমরা ঠকে যাই, কখনো কাউরে যেন আমরা না ঠকাই। আল্লাহ তাআলা কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। জুলুম সম্পর্কে আরো আলোচনা আছে আমার ওই সংকলন মিম্বরের আমানত 6 খণ্ডে, ওই জায়গায় আসছিলাম, ওই দিন নিতে পারেন নাই, অনেকে বলছিলেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, এটা একদম জামাই বুগুরা মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ডটা সংগ্রহ করে নিয়ে মিম্বরের আমানত। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ, হালাল হারাম আর সুদ, সুদ ওই যে সুদ। চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। এই কিতাবটা নিয়ে আপনি আপনার বউয়ের 19টা মুখস্থ করবেন, আর আপনার বিবিরে বলবেন তুমি আমার 24টা মুখস্থ করবেন। করার পর দেখবেন দুজনের অধিকার গুলা আদায় করছেন। আপনি আজকে পুইরা দেখবেন যে আপনি 19টার মধ্যে হয়তো 18টাই আদায় করবেন, আর উনিও 24টার মধ্যে হয়তো 30টাই আদায় করছেন। 5 নাম্বার খণ্ডে আছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নাম্বার খণ্ডে আছে নামাজ সম্পর্কে আলোচনা। মিম্বরে আমানত এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে, যাদের লাগবে ওদের থেকে নিতে পারেন। এখান থেকে যদি না নিতে পারেন অনলাইনে লিখবেন মিম্বরের আমানত, লিখলে ওই বাংলা বাজার থেকে আপনার ঘরে আইনা ওরা পৌঁছে দিবে। কিভাবে একটা অর্ডার আছে, ওটা আসলে আমি এটার সাথে অতটা সম্পৃক্ত নাই, আমার শুধু কাজ হইলো আপনার সংকলন করা। তো ওরা ওই অর্ডার করলে আপনার বাড়িতে আইনা দিয়ে দিবে, কিভাবে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিবে। মিম্বরের আমানতটা ওলামা হযরত সহ সাধারণ জনগণ সবাই সংগ্রহ রেখেছেন, আর আপনিও পড়েন, ছেলে মেয়ের একটু পড়তে দিয়ে। আশাবাদী আছি ইনশাল্লাহ রমজানের আগে 7ম, 8ম, 9ম, 10ম খণ্ড ইনশাল্লাহ মার্কেটে আসবে। আপাতত 6 খণ্ড আছে। আমি সবার কাছে দোয়া চাই, এই মিম্বরের আমানত সিরিজটা নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে, স্বপ্নটা যেন আল্লাহ পূরণ করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিবাতুল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া রহমতপুর মাদ্রাসা ইতিমখানাকে আপনি কবুল করেন আল্লাহ 55তম আলোচনা হয়েছে এই বছর মাওলা আল্লাহ এই 55 বছরের কত শ্রোতা কত আলোচক কত সভাপতি এখন দুনিয়াতে নাই মাওলা আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায়া দেন এখানে আমরা যারা আজকে আলোচক যারা শ্রোতা একদিন আমরাও থাকবো না এটাই চূড়ান্ত সত্য কথা আল্লাহ মেহেরবানি করে আমরা যেন ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থেকে হেদায়েতের উপর অটল থেকে মুসলমান পরিচয় মরতে পারি তৌফিক দান করেন কুফর শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন বেদাত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চালু করে দেন ইসলামী হুকুমত কায়েম করে দেন ওমর আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের যুগের সেই খেলাফত ব্যবস্থা খেলাফতের রাশেদার স্বর্ণ যুগ সোনালী যুগ আবার আপনি ফিরায় দেন আল্লাহ আমাদের দেশে খেলাফত ব্যবস্থা নিয়ে যেন আমাদের উলামায়ে কেরাম বড়রা অনেক বেশি কাজ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ খেলাফতের ব্যাপারটা আমরা সবাই যেন সঠিকভাবে বুঝে আমাদের এই দেশেও আমরা যেন খেলাফত কায়েমের চেষ্টা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ যারা দান করেছে তাদের দানগুলো কবুল করে নেন আল্লাহ মরহুম জয়নাল আবদিন সাহেব আল্লাহ গেট করে দিয়েছেন আল্লাহ অনেক টাকা খরচ করে ওনার সন্তানরা দোয়া চেয়েছে মাওলা বাবার জন্য দোয়া চেয়েছে মরহুম জয়নাল আবদিন সাহেবের জন্য আল্লাহ মেহেরবানি করে তার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ লাকসামের মুফতি সাহেব ওনারাও দোয়া চেয়েছে মাওলা তাদের পরিবারের যারা মারহুম হয়েছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আর যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন আজকে এই মাহফিলে যারা যেই নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের নিয়তগুলো আপনি পুরা করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন আল্লাহ আল্লাহ কে কবে বিদায় নিব আমাদের জানা নাই আল্লাহ যাদের সামনে আমি বসলাম যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ 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 আমাদের এই দেশটা আপনি একটা শান্তিময় দেশ বানায় দেন আল্লাহ আমাদের দেশ থেকে জুলুম নির্যাতন অশান্তি আপনি দূর করে দেন আল্লাহ ভালো ভালো মানুষদের গুলা আল্লাহ আল্লাহ ভালো মানুষ ন্যায়পরায়ণ মানুষদের হাতে আমাদের এই দেশের দায়িত্বটা আপনি দিয়েন আল্লাহ আল্লাহ আদর্শ সভ্য ভদ্র মানুষরা যেন আগামীতে দেশের দায়িত্বে আসে আল্লাহ আপনি কবুল করেন মাওলা আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ উলামায়ে কেরাম সফরে আছে অনেকেই মাওলা সবার সফর নিরাপদ নির্বিঘ্ন বানায় দেন আমিও ঢাকার উদ্দেশ্যে রওনা করব আল্লাহ সহি সালেমে নিরাপদে আমরা যেন ঢাকা পৌঁছতে পারি তৌফিক দান করেন